বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পায়েল বৌদি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার রান্নাঘরে আজকের রেসিপি মশালা পমফ্রেট কারি। বন্ধুরা, এই জিভে জলানা মশালা পমফ্রেট কারি দারুণ খেতে হয়। এই পমফ্রেট মাছ তো খেতে দারুণ লাগে, তোমরা জানো। আর মাছটা অনেক দামিও মাছ, খেতে টেস্টি লাগে। সবথেকে বড় ব্যাপার, এই মাছটা একদমই কাটা হয় না, আর কাটাগুলো খুব নরম হয়, খেতে একদমই অসুবিধা হয় না। খেতে যেমন ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসে এই মাছটা। তাই আজকে নিয়ে এলাম তোমাদের সঙ্গে মশালা পমফ্রেট কারি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো যাতে আমার নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। চলে যাচ্ছি মূল রান্নাতে। নিয়েছি দেখো বন্ধুরা 4 পিস পমফ্রেট মাছ, 500 গ্রাম ওয়েট হয়েছে। 500 গ্রামের একটু বেশি হয়েছে, তো 500 গ্রামই বললাম। দেখো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি, আর গায়ে একদম চিড়ে চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো মাছের ভেতরে ঢুকে যায় ঠিক মতো। এখন দিয়ে দিচ্ছি নুন আর হলুদ, দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব নুন হলুদটা। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে এবার মাছের গায়ে খুব ভালো করে মেখে নেবো। যেন চিড়ে চিড়ে দিয়েছি ওইগুলোর ভেতরে যেন নুন হলুদটা খুব ভালো করে ঢুকে যায় বন্ধুরা। খুব ভালো করে সব জায়গায় নুন আর হলুদটা মেখে নেব। মাখা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি নিয়েছি একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা একটু বেশিই দিলাম বন্ধুরা, আর পরে ইউজ করবো না, একসঙ্গে দিয়ে দিলাম। দেবো অল্প নুন যাতে মাছগুলো আটকে না যায়। খুব ভালো করে তেলটা গরম করে নেব বন্ধুরা, তাহলে মাছটা আটকে যাবে। এখন দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো পমফ্রেট মাছগুলো, আর দুটো করেই ভাজবো বন্ধুরা। 4টে একসঙ্গে ভাজতে পারবো না, মাছগুলো ভেঙে যেতে পারে, আর মাছটা খুব নরম মাছ, তাই ভেঙে যেতে পারে। আমি দুটো দুটো করেই ভাজবো। আর এই মাছগুলো তো খেতে অসম্ভব টেস্টি লাগে, তোমরা তো জানো বন্ধুরা। আর মাছগুলো অনেক দামিও মাছগুলো। দেখো মাছগুলো আমি এক পাশ হয়ে গেছে বন্ধুরা, আমি উল্টে দিচ্ছি। খুব কড়া করে ভাজবো না বন্ধুরা, মিডিয়াম টাইপের ভাজবো, একদম কড়কড়ে করে ভাজবো না, আর একদম নরম এপিটো পিটো করবো না। ব্যাস দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এইভাবেই ভেজে নেব। এই তেলে যে বাকি দুটো মাছ রয়েছে সেই মাছ দুটো একইভাবে ভেজে নেব বন্ধুরা। এই একইভাবে মাছগুলোকে ভেজে তুলে নেব বন্ধুরা। উল্টে দিলাম। আর মাছ দুটো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছ দুটো তুলে নেব। দেখো এরকম ভেজেছি, একদম খুব কড়া করে নয়, একদম নরমও নয়। এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো, এক্সট্রা তেলের দরকার নেই আমার, ওই তেলেই হয়ে যাবে বন্ধুরা। দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 2টো ছোটো সাইজের তেজপাতা, আর দেবো গোটা জিরে। জিরেটাকে খুব ভালো করে ভেজে নেবো যাতে সুন্দর একটা গন্ধ বেরোয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো। এটাকে আমি খুব ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম পেস্টটা। এটাকে আমি খানিকক্ষণ ভালো করে কষে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যায় টমেটোর। ভালো কষে নিয়ে তারপরে আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব বন্ধুরা। আর এর সঙ্গে খানিকক্ষণ কষে নিয়ে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, যাতে একই সঙ্গে কষানো হয়ে যায় আর কাঁচা গন্ধটাও চলে যায়। আদা রসুন বাটা দিয়ে এবার সব কিছুর সঙ্গে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না এর তেল ছেড়ে আসে। ততক্ষণ নাড়াচাড়া করতে হবে, নিচে মশলাটা লেগে গেলে একদমই ভালো লাগবে না খেতে। দেখো তেলটা ছেড়ে এসছে বন্ধুরা, কষাতে কষাতে তেলটা ছেড়ে এসছে। এখন আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, হলুদটা একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আর দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো,
আর দেব পরিমাণ মতো ধনের গুঁড়ো, আর দেব আমি এখানে অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য বন্ধুরা, এটা কোনো ঝাল হবে না। এই সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলা যত ভালো কষানো হবে মাছের গ্রেভিটাও ততই টেস্টি হবে বন্ধুরা। আর মশলার কাঁচা গন্ধ থাকলে একদমই খেতে ভালো লাগবে না এটা। তাই এটাকে আমি খুব ভালো করে কষে নেব। আমি একটুখানি অল্প জল দিয়ে আমি কষাবো বন্ধুরা, যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায়। দেখো দিয়ে দিলাম অল্প জল। এই মশলাটাকে এবার খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল বেরিয়ে আসে। দেখো বন্ধুরা তেল বেরিয়ে এসেছে, খুব ভালো করে কষানো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি আমার রান্নাতে সবসময় গরম জল ইউজ করি, তাতে কালারটাও যেমন ভালো আসে, রান্নাটা তো তাড়াতাড়ি হয়, টেস্টিও হয়। দেখো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমার যতটা ঝোলের প্রয়োজন, ভাত দিয়ে খাবে তাই একটু আমি গ্রেভি রাখবো, একদম শুকনো করব না। এখন দিয়ে দিলাম অল্প চিনি। এটা স্কিপ করতে পারো বন্ধুরা, কারণ টমেটো দিয়েছি, ওটার ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিলাম, নাহলে টক লাগে। যারা টক পছন্দ করো তারা একদমই দেবে না, স্কিপ করে যাবে। আর দিলাম কিছু গোটা কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কাটা আমি চিড়ে দিইনি বন্ধুরা, আমার জানো আমার ছোট ছেলে আছে, খেতে পারবে না, আর ওর এই মাছটা খুব ফেভারিট। মাছ খেতে তো ভয় পায়, আর চিংড়ি মাছ আর এই পমফ্রেট মাছটাই ওর পছন্দ, যেহেতু বেশি কাটা নেই। আর মাছগুলো দিয়ে দিলাম, সঙ্গে মাছ ভাজার তেলটা যে ছিল সেটাও দিয়ে দিলাম বন্ধুরা। মাছগুলো দিয়ে হালকা হাতে নাড়বো, কারণ গ্রেভিতে দেওয়ার পরে মাছগুলো নরম হয়ে যাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। এটাকে আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব বন্ধুরা, যাতে সব মশলার এগুলো মাছের মধ্যে ঢুকে যায়। দেখো কত সুন্দর লোভনীয় লাগছে কিনা দেখতে বন্ধুরা, আর খেতেও ততটাই টেস্টি হয়েছিল বন্ধুরা। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা, আর দেব কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি যার পছন্দ হবে না বন্ধুরা, তারা স্কিপ করতে পারো, অসুবিধা নেই, তাতে টেস্টের হেরফের হবে না। দারুণ খেতে হয়েছিল বন্ধুরা, এটা দারুণ। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। ঢাকা দিয়ে আমি 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, যাতে আমার নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখো আমার একদম রেডি, সার্ভ করে দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে মশলা পমফ্রেট কারি। দেখো দারুণ হয়েছে দেখতে। থ্যাংক ইউ বন্ধুরা লাস্ট অবধি আমার সঙ্গে